প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক নয়া দিগন্তের নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব রমজানের প্রচলিত ত্রুটি বিচ্যুতি নিয়ে। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকাস্থ নিবরাস মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শায়খ মোহাম্মদ মুতাসাম বিল্লাহ মাক্কি। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা সময়ক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রমজানে প্রচলিত ত্রুটি বিচ্যুতি, এই বিষয় নিয়ে। তো আমরা প্রথমেই আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে প্রচলিত কি কি বিষয় আছে যেগুলো আসলে মানুষ আমল করে কিন্তু এটা আসলে রমজানের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই। যেমন অনেক সময় আমরা নিয়ত করি ইফতারে দেরি করা, তারপরে সেহরি মধ্যরাতে করা, এই ধরনের নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে প্রচলিত কিছু ধ্যান ধারণা আছে। তো আপনি যদি এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতেন যে প্রচলিত কি কি বিষয় আছে যেখানে মানুষ সুন্নত মনে করে কিংবা অত্যাবশ্যকীয় মনে করে আমল করে। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পবিত্র রমাদান মাস অজস্র মহিমায় উদ্ভাসিত একটি মাস, অগণিত গুণে গুণান্বিত একটি মাস, হাজারো বরকতে পরিপূর্ণ একটি মাস। যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতির জন্যে বড় বসন্ত হিসেবে উপহার দিয়েছেন, নেয়ামত হিসেবে দিয়েছেন। প্রত্যেকটি ইবাদত কবুলিয়তের জন্য দুটি শর্ত রয়েছে। লা তুকবালুল ইবাদাহ ইল্লা বিশারতাইন, দুটি শর্ত ব্যতীত ইবাদত কবুল হবে না যে কোনো ইবাদতের ক্ষেত্রে। এর অন্যতম একটি হচ্ছে আল ইখলাস, নিয়তের মধ্যে আপনার বিশুদ্ধতা থাকা চাই। দ্বিতীয়টি হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে তিনি করেছেন, সেভাবে আমাদেরকে এই কাজটি করতে হবে। পবিত্র রমাদান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, এবং এই মাসে কি কি আমল করতে হবে, কি কি ধরনের ইবাদত করতে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর আলোকে আমাদের কাছে স্পষ্ট। কিন্তু প্রচলিত কিছু ভুল ত্রুটি বিচ্যুতি বা ধারণা আমাদের মধ্যে রয়েছে, যেটা আমাদের মধ্যে করা হচ্ছে, আমাদের মাধ্যমে এই কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু যেটা কোরআন সুন্নাহর সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করবার জন্য, একেবারে মানুষের সাথে মানব ঘনিষ্ঠ বিষয় উপস্থাপন করবার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে দৈনিক নয়া দিগন্তের সম্মানিত শ্রোতামণ্ডলীকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতির কথা বলে থাকি, তাহলে আমি এর আগে যে কথাটা, মূল কথাটা বলতে চাই, রোজার উদ্দেশ্যটা কি, রমাদানের উদ্দেশ্যটা কি। আপনার অন্তরকে, আমার অন্তরকে নিষ্কলুষ, পবিত্র, পরিচ্ছন্ন একটি অন্তর তৈরি করা, এটা হলো রমাদানের মূল টার্গেট। সেই টার্গেটটাকে করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলি, সীমাতিরিক্ত করে ফেলি। কোনো কোনো সময় ধর্মের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলি যেটা ইসলাম সমর্থিত না বা শরিয়া আমাদেরকে অ্যালাউ করছে না। আপনি সুন্দরভাবে বলেছিলেন যে নিয়ত করার ক্ষেত্রে যদি প্রচলিত ত্রুটিটা বলে থাকি, আমাদের কাছে এমন একটি ধারণা আমাদের মধ্যে কাজ করে যে আমাদেরকে নিয়তটা করতে হবে, তার মানে মুখে মুখে উচ্চারণ করতে হবে। নিয়ত বলতে হবে বলা হয় নাই, কিন্তু নিয়ত ভিতরে ভিতরে করতে হবে বলা হয়েছে। কিন্তু আমরা মনে করছি সেখানে নাওয়াইতুয়ান আসুমা গাদান বলতেছি, আমরা রোজা রাখবো গাদান। গাদান অর্থ হচ্ছে আগামীকাল। আজকে আমি সুবহে সাদেকের সময় সেহারি করছি, কিন্তু নিয়ত করছি আগামীকালকের। তাহলে এটাই কথার সাথে আমাদের সাথে সাংঘর্ষিক। নিয়তটা হচ্ছে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন, সেহরি করছেন, সাহারি করছেন, সেটাই তো আপনার নিয়ত হয়ে গেছে। এটা মুখ দিয়ে উচ্চারণ করে শব্দ উচ্চারণ করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে গোশত দিয়ে ভাত খেয়ে আমি নিয়ত করছি, বিষয়টি এটা জরুরি নয়। এটা আমাদের একটা প্রচলিত ত্রুটি বিচ্যুতি, এক নম্বর যদি বলি। দু নম্বর যদি বলে থাকি, সেহরির ক্ষেত্রে বড় একটা ত্রুটি বিচ্যুতি হলো আমাদের, যে আমরা মনে করি মধ্যরাতের যে কোনো একটা অংশে আমরা সেহরি করে, সারা রাত যেহেতু আমাকে ইবাদতবন্দি করতে হবে, তাহলে আমি সেহরিটা
আগে আগে খেয়ে ফেলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত সেহরিটাকে শেষ অংশে করতে হবে, ইফতারটাকে প্রথম অংশে করতে হবে। তার মানে প্রথম অংশে ইফতার অক্ত হয়ে যাওয়ার পূর্বে নয়, বা সেহরির অক্ত শেষ হওয়ার পরে করবেন বিষয়টি এমনটি নয়, কিন্তু শেষ। যেমন ধরে নিই যে আজকে সেহরির সময় ছিল 4:45, এক্সাম্পল বলছি, 4:45। আমরা যদি দেখা যাচ্ছে 3টার সময় বা 2টার সময় খেয়ে সেহরি করে বসে থাকছি, বা 1টার সময়, সকালে যদি ঘুম থেকে উঠতে না পারি এজন্য খেয়ে ফেলছি, এটা কিন্তু একটা প্রচলিত ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, বাক্কিরু বিল ইফতার ওয়া আখিরু আস-সাহুর, তোমরা অতি দ্রুত ইফতার করবে, অক্ত হয়ে যাবে। কেউ কেউ ইফতারের ক্ষেত্রে এই ত্রুটিটা আমাদের মধ্যে খুব বেশি পরিলক্ষিত হচ্ছে, ইফতারের অক্ত হয়ে গিয়েছে কিন্তু মনে একটু আজান দেখ, আর 2টা মসজিদ থেকে আজানটা শুনি, 3টা মসজিদ থেকে আজানের সুরটা আমার কাছে বেশি আসুক, তারপরে আমি ইফতার করব। এই মানসিকতাটা আমাদের জন্য সঠিক নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক। এখানে 2টা বিষয়, একটা হলো ইফতারটা করব আগে আগে, আগে আগে মানে ইফতারের অক্তের আগে নয়, সূর্য অস্ত যাওয়ার না, পর, একেবারে যখন অক্তটা হয়ে যাচ্ছে ইফতারে, যখন হয়েছে সাথে সাথে, তার মানে এরপর থেকে 3 মিনিট পরে করব, 4 মিনিট পরে করব, এটা যাতে না হয়। এটা আল্লাহর একটা নির্দেশনা, রাসূলের একটি নির্দেশনা, সেই নির্দেশনাটা আমরা পরিপালন করবার চেষ্টা করব। এখানে 2টা বিষয় তাহলে বলা আমরা চেষ্টা করেছি। এরপরে যদি ত্রুটি বিচ্যুতির কথা বলি, দেখা যাচ্ছে আমরা সারাদিন রোজা রাখছি, কিন্তু সালাতুত তারাবির দিকে আমাদের সে বড় ধরনের একটা অনীহা পরিলক্ষিত হয়, বিশেষ করে প্রথম 2-4 দিন মসজিদে পরিপূর্ণ মুসল্লি দ্বারা। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে সময় আমরা মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে, মসজিদে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম ব্যতীত লোক অল্প পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, মানে সংখ্যাটা একেবারে সীমিত আকারে হয়ে যায়। শুক্রবারের দিনে রাস্তাঘাটে জায়গা পাওয়া যাবে না, প্রকৃত মুসল্লিরা রাস্তায় নামাজ পড়ছে, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা লোকটা সেভাবে দেখছি না। এটাও আমাদের একটা ত্রুটি বিচ্যুতির মধ্যে আমাদের পড়ছে। সালাতুত তারাবির দিকে আমাদের গুরুত্বটা দেয়া, সালাতুত তারাবি যাতে আমরা যথাযথভাবে পড়তে পারি সেই চেষ্টাটা করা। এরপর আরেকটা ত্রুটি বিচ্যুতি, তারাবির প্রসঙ্গটা যেহেতু আসলো, একটা ত্রুটি বিচ্যুতি এখানে দেখা যাচ্ছে যে কয় রাকাত, এটা কি 20 রাকাত না 8 রাকাত নাকি 10 রাকাত, এটা নিয়ে আমি এটাকে এভাবে বিশ্লেষণ করতে চাই যে আমার তারাবির সালাতের রাকাত কয়টা হবে সেটাকে বিশ্লেষণ না করে এর কোয়ালিটিটা কেমন হবে, কোয়ান্টিটিটা থেকে কোয়ালিটিটা যদি মানসম্পন্ন হয়, সেটা আমার জন্য আপনার জন্য বেশি কার্যকর হবে। এক লোক সারা রাত জেগে 2 রাকাত নামাজ পড়লো, আর একজনে 40 রাকাত নামাজ পড়ে ফেললো 1 ঘন্টার মধ্যে, আল্লাহর কাছে নিঃসন্দেহে সারা রাত যিনি জাগ্রত থেকে নামাজ পড়লেন, ইবাদত বন্দি গেল, সেটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। এখানে মানে মূল বিষয়টা হচ্ছে তেলাওয়াতের সাথে সম্পৃক্ততা নামাজের। অবশ্যই যত দীর্ঘ তেলাওয়াত হবে, যত দীর্ঘ এবং ধীর সুস্থের, যেমন তারাবির সালাতে আমরা দেখছি বাংলাদেশে যদিও এখন আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন এসছে, একটা সময় দেখা যেত যে ইয়ালামুন আর তা'লামুন, শেষ আয়াতের শেষ অংশ ব্যতীত অনেক কিছুই বোঝা আমাদের জন্য দুরূহভাবে পারছিল। আমরা যারা কোরআন শরীফ মোটামুটি পড়তে জানি তাদের জন্য বোঝা কঠিন ছিল। আর এখন মোটামুটি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআনটাতে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনটাকে পড়তে হবে এমন সুন্দর ভাষায়, এমন সুন্দরভাবে যাতে করে মানুষের হৃদয়ে যেটা দাগ কাটে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তুমি এমনভাবে কোরআনটাকে তেলাওয়াত করবে যাতে তোমার ঈমানটা বৃদ্ধি পায়। তা আমি এমনভাবে কোরআন তেলাওয়াত করলাম যে মানুষ মনে হচ্ছে ট্রেনের গতিতে যদি আমি কোরআন তেলাওয়াত করি, সেটা নিঃসন্দেহে এটা কিন্তু এই ধরনের কোরআন তেলাওয়াতকারীদের উপর কিন্তু কোরআন লানত করবেন। এই জন্য আমাদেরকে সেক্ষেত্রে সচেষ্ট হওয়া যায়। এরপরে যদি ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে বলতে চাই, সেটা হলো একটা ত্রুটি বিচ্যুতি এমন আছে, ভুলবশত হতে পারে একটা মানুষ পানি খেয়ে ফেললো, বা হঠাৎ করে সামনে বাদাম ছিল, বাদামটা খেয়ে ফেললো, ধারণা কাজ করে যেহেতু পানি খেয়ে ফেলেছি বা পানি পান করে ফেলেছি তাহলে আমার রোজা ভেঙে গেছে। এটা কিন্তু রোজা ভাঙে নাই। হাদিসে বলা হয়েছে সাকাহুল্লাহু ওয়া শারাবা, যদি এমনটি হয়ে থাকে তার রোজাটা ভেঙে যায়নি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছে বা পান করিয়েছে। কিন্তু আমাদের প্রচলনটা হলো যে যদি একটু ভুল করে একটু পানিও খেয়ে ফেলি তাহলে এই রোজাটাকে ভেঙে ফেলতে হবে, এই ধারণাটা আমাদের মধ্যে। কিন্তু এখানে আপনার পরবর্তীতে কি এই রোজাটা রাখতে হবে নাকি না? এটা রাখার কোনো প্রয়োজন নেই। আপনি ভুল করে যদি পেট পূর্তি করেও খেয়ে ফেলা হয় সমস্যা নেই।
হ্যাঁ, খাওয়ার প্রসঙ্গ যেহেতু আসছে, আমাদের একটা প্রচলিত আরেকটা ধারণা আছে যে এই সময় খাওয়া দাওয়ার কোনো হিসাব দিতে হবে না। হিসাব দিতে রমজানে হবে না। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, বিশেষ করে ইফতার আয়োজনে আমাদের এমনও অবস্থা হয় যে আসলে প্রচুর খাবার অপচয় হয়। তো এই বিষয়ে আসলে মানে শরীয়তের নির্দেশনাটা কি? দেখুন, এক নাম্বার হলো রমাদান মাস কিন্তু খাওয়া দাওয়ার মৌসুম না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে যে এই মৌসুমটাকে আমরা মনে করেছি কেনাকাটার মৌসুম এবং খাবার দাবারের মৌসুম। আজকে যদি আমরা চিন্তা করি, দেখব ইফতারের টেবিলে আমাদের যে পরিমাণ আয়োজন আমরা করে থাকি, অন্য বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের আছে কিনা আমার জানা নেই। আমি সৌদি আরবে দীর্ঘ একটি সময় থাকার সুযোগ আমার সেখানে হয়েছে, আমি সেটা সেখানে খুঁজে পাইনি। মসজিদে গিয়ে তারা ইফতার করছে, একটু খেজুর আর সেখানে জাবাদি বলা হয়ে থাকে, এ দিয়ে ইফতার করছে, জমজমের পানি দিয়ে ইফতার করছে। আর আমাদের তো পুরো পেট পুড়ে খেতে হবে। আর আপনি ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে বলেছেন, যদি অপচয় হয়ে থাকে সেটা নিঃসন্দেহে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যদি অপচয় করা হয় তাহলে নিঃসন্দেহে সেটা আল্লাহর পক্ষ থেকে নয়, সেটা তো শয়তানের ভাই। আমরা এমন কোনো কাজ আমাদের জায়গা থেকে না করি যেটা শয়তানের ভাই নিজেকে রূপান্তরিত করতে হয়, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রচলিত ত্রুটি বিচ্যুতির মধ্যে যদি আরও বলে থাকি, আরও বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের পরিলক্ষিত হয়। যেমন স্বাস্থ্য কমানোর মানসিকতা নিয়ে রোজা রাখা, তাহলে তো আপনার নিয়তের মধ্যে ঠিক নেই। হ্যাঁ, আপনি যদি রোজা রাখবার কারণে স্বাস্থ্য কমে যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, সমস্যা ফিল করছি না। কিন্তু আপনি রোজা রাখছেন এই কারণে যে আমার স্বাস্থ্য কমে যাবে, অথবা রোজা রাখছি এ কারণে যাতে আমার খাবার দাবার টাকা পয়সা কম খরচ হয়, তাহলে তো নিয়তের মধ্যে নিয়ত থাকবে আমি রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটার কারণে যদি আমার স্বাস্থ্য একটু কমে আসে বা 2 টাকা সেভ হয়, এটাতে কোনো প্রবলেম নেই। উদাহরণটা এভাবেই দিতে চাই, একটি ঘর তৈরি করে সেখানে যদি জানলা তৈরি করি, সেই জানলা দিয়ে যদি আমি নিয়ত করে থাকি যে আমি আজান শুনতে পাবো, সেই জানলা কি আমাকে বাতাস দেবে না, আলো দেবে না? অবশ্যই দেবে। আমার নিয়তটা থাকতে হবে আজান শোনার, তাহলে কিন্তু আমি সওয়াব পেয়ে যাব। আর যদি নিয়ত থেকে থাকে আমি আলো পাওয়ার জন্য, সেই জানলা দিয়ে যদি আজানটা শোনাও যায়, তাহলে কিন্তু আমি সওয়াব পাবো না। এই জন্য নিয়তটা আমার হওয়া চাই, রোজা রাখা চাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। স্বাস্থ্য যদি এ কারণে একটু নিয়ন্ত্রিত হয়ে আসে, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে পরীক্ষার দোহাই দিয়ে বা তাদেরকে শেখানো, ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শেখাতে হবে ইসলাম কি শিখিয়েছে, পরবর্তী তাকে রোজাটা কিভাবে রাখবে, সিয়ামটা কিভাবে পরিপালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রোজা রাখছিলেন। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে সকলের মধ্যে একটা অবস্থা তৈরি হয়, ক্ষুধার প্রবণতাটা দেখা যায়। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষুধার কথা বলছিলেন, বাচ্চাদেরকে নিয়ে তিনি খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে গেলেন। তার মানে খাবার দাবার থেকে তারা একটু ভুলে থাকলো, একটু পরে ইফতারের সময় হলো, ইফতার করে ফেলেছে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে পরীক্ষার দোহাই দিয়ে, তোমার যেহেতু এবছর এসএসসি পরীক্ষা অথবা মেট্রিক পরীক্ষা অথবা ইন্টার পরীক্ষা অথবা অনার্স পরীক্ষা দিচ্ছ, এবছর রোজা রাখার দরকার না, আগামী বছর থেকে রোজা রাখাই। এইটা কিন্তু একটা ভুল প্রচলন আমাদের মধ্যে রয়েছে। এই প্রচলনটা থেকে আমাদেরকে নিজেদেরকে সংশোধিত হওয়া দরকার বলে আমি মনে করছি। এরপরে আমাদের মধ্যে আরও কিছু কাজ, যেমন 27 তারিখ একটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ, রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, গুরুত্বপূর্ণ রজনীটি রয়েছে, হাজারো মাস থেকে গুরুত্বপূর্ণ একটি রজনী সেখানে রয়েছে। কিন্তু সেটাকে আমরা ফিক্সড করে ফেলা, 27 তারিখে নির্ধারণ করে ফেলা, আমরা অন্য সময়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এই রাতটা সম্পর্কে অবহিত করা হয়েছিল, কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? যাতে শেষ দশকের মধ্যে ইবাদত বন্দেগীটা থাকে। কিন্তু আমরা এটাকে 27 তারিখের মধ্যে নিয়ে যাই, যদিও একটা হাদিস আছে বা কোনো কোনো জায়গায় এটাকে গুরুত্ব, আমি ইবাদত বন্দেগী করব, কিন্তু এটাকে ফিক্সড করে ফেলা যে এটাই 27 তারিখই লাইলাতুল কদর, এটা ফিক্সড করার কোনো সুযোগ আমাদের জায়গা থেকে নেই। রমজানের শেষ দশকের মধ্যে আছে, এটা মোটামুটি কনফার্ম, তাহাররা লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সেটা কোন রজনীর মধ্যে, তারপর আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে শেষ দশকের বেজর রজনীতে মধ্যে রয়েছে। কিন্তু একটা ফিক্সড রজনীর মধ্যে নিয়ে আসে, এটা আমাদের জন্য সমীচীন হবে না। এটাও একটা প্রচলিত ভুল আমি মনে করি। এটাকে আমাদের সংশোধনের চেষ্টা আমাদের জায়গা থেকে করা উচিত। মুসাফিরের রোজার ব্যাপারে অনেকগুলো প্রচলিত ভুল ধারণা আছে আমাদের মধ্যে। জি, মুসাফির এবং অসুস্থ রোগী
এর রোজার বিষয়ে স্বাভাবিক কারণেই, যদি মুসাফিরের জন্য মুসাফিরের দূরত্ব একটা নির্ধারিত সীমা আছে, এই সীমার মধ্যে অতি কষ্টের কারণে তার সফরের যে কষ্ট ক্লেশ, এর কারণে মুসাফির অবস্থায় সে রোজাকে ত্যাগ করবার সুযোগ রয়েছে, পরবর্তী সেটা আদায় করতে হবে। অনুরূপভাবে যদি রোগী হয়ে থাকে, রোগীর জন্যও কিন্তু রোজাকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে। যখন সে রোগ মুক্ত হবে তখন সেই রোজাগুলোকে দ্বিতীয়বার আদায় করা নিতে হবে। কিন্তু আমাদের মধ্যে প্রচলনটা অসুস্থ হোক বা মুসাফির হোক, কখনোই সেখান থেকে রোজা থেকে সরে আসা যাবে না, এই একটা প্রচলন আমাদের মধ্যে কাজ করে। এই প্রচলনটাও সঠিক নয়। সেটা আমাদের মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে এই রোজাটাকে মুসাফির এবং রোগী ব্যক্তি সম্পন্ন করবে, সেই নির্দেশনায় কোরআনে সরাসরি দেওয়া হয়েছে। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকেও আমরা বলতে চাই, যে মেসেজটুকু দিতে চাই, প্রচলিত বিষয়টাকে আমাদের কাছে নিয়ে না এসে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন যেভাবে আমাদেরকে বলেছে, রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, শিখিয়েছেন, সেভাবে যদি আমরা রমাদানকে এবং প্রত্যেকটি আমল যদি করতে পারি, নিঃসন্দেহে এর মধ্যে সার্থকতা এবং এটার মধ্যে আমাদের পরকালীন মুক্তি। আমরা সেভাবে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।